সকাল সোনাই এখন গাছের ফুল তুলছে, কারণ ওকে পরীক্ষা দিতে যাওয়ার আগেই আমি বলেছি যে পুজোটা করে রেখে যাবি। তো দেখো কত মানে মন দিয়ে ফুলটা তুলছে, কারণ এখন তো ঠাকুরদেব দ্বারাই ভরসা, সারা বছরের ভরসা পরীক্ষার সময় এসে ঠাকুরদেব দ্বারাই হয়ে যায়। তো যাই হোক, অন্য সময় বলে 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 অনেকটা বেলা করে ফেলে, আর এখন 9টার মধ্যেও পুরো রেডি। সোনাই এখন চুল বাঁধছে নিজে নিজে, স্কুল যাবে বলে রেডি হচ্ছে, কি আমি আর বেঁধে দেবো না। সোনাই এখন বড় হয়ে গেছে, নিজে নিজেই চুল বেঁধে নেয়। গালে খাবার পড়ে গেছি না, ওই জন্য ফুলে গেছে। আগে ছোটবেলায় আমি কি করতাম, গালটাকে এরকম টিপে দিতাম, ওই দিকে চলে যেত খাবারটা, এই দিকে ঠুসে রেখে দিত, এরকম টিপতাম ওইদিকে যেত, আবার ওদিক থেকে টিপতাম এদিকে আসতে, এই হতো শুধু। তো চলো, এখন ওই 9:10 মতো বাজে, আমরা রেডি হয়ে নিচ্ছি, বেরোবো এখন। এখন বেরিয়ে পড়েছি, গুড মর্নিং। আর এই যে সোনাই যাচ্ছে পরীক্ষা দিতে, এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি। 10টা থেকে পরীক্ষা, এখন 9:05 মতো বাজে, আমার বাড়ি 10 মিনিট মতো লাগবে। চলো, আবার দেখা হচ্ছে। হ্যালো সবাইকে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল থেকে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে এই এখন সকাল 11টা মতো বাজে, আমি জাস্ট সবে স্কুল থেকে সোনাইকে দিয়ে এলাম। তো জানো সবাই, সোনার এক্সাম স্টার্ট হয়ে গেছে, আর একদম বাড়ির কাছেই স্কুলে সিট পড়েছে, একটা অটোর ডিস্টেন্স, মানে 10-15 মিনিট লাগছে হিসাব মতো। আর যেহেতু উজ্জ্বল অটোতেই আছে, তো আমার যাতায়াতের কোনো প্রবলেমই হচ্ছে না, ও একদম গেট অবধি ছেড়ে দিয়ে এসছে, আর ওখান থেকে আবার নিয়ে এলো। আবার একটু রান্না বাকি আছে, কারণ যেহেতু আমি চলে আসবো, তাই তাড়াহুড়ো করে সকালবেলা রান্না করিনি, মোটামুটি কিছুটা জোগাড় করে রেখে চলে গেছিলাম। আর টিফিন করেছিলাম রুটি আর আলুর তরকারি, সোনাই খেয়ে গেল, কারণ ওই একটু রুটিটাই পছন্দ করে, আর অন্য কিছু খেতে চায় না, আর একদম প্লেন সাদা আলুর তরকারি। আর এখন রান্নার জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর একটু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এই দেখো, আমার এখন রান্না হচ্ছে, ভাত আর আলু সেদ্ধ বসিয়েছি। আর চিংড়ি মাছ এনেছি, একটা মাছই বড্ড ডিস্টার্ব করছে। চিংড়ি মাছ নিয়ে এসেছি, চিংড়ি মাছ আসার সময় চিংড়ি মাছ নিয়ে এসেছি, একটুখানি এঁচোড় চিংড়ি করবো বলে। আর ডালও ডালটা কালকে করে রেখেছি, কালকে লাউ ডাল করেছিলাম, সেটা করে রেখেছি, একটু বেশি করেই করে রেখে দিয়েছি আজকের জন্যই। আর চাটনি করা আছে। তো চলো, একটু তাড়াহুড়োর মধ্যেই আছি সকাল থেকে, তাই ভিডিও দিতে পারিনি, এখন থেকেই স্টার্ট করলাম ভিডিওটা, আর ওই জন্য আমি আর করিনি জোরজবস্তি। ঠিক আছে চলো, ওর মন মানে টেনশান করছে, তো ওই জন্য ভিডিও করতে দিচ্ছে না। তো যাই হোক, চলো আবার দেখতে থাকো সারাদিন, ভালো লাগবে ভিডিওটা। দেখো, আমি চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি। দেখো, মোটামুটি রান্নাটা শেষের দিকে হয়ে এসছে। এই যে চিংড়ি হচ্ছে, আর চিংড়ি মাছটা তো দেখলেই, আর তার সাথে এঁচোড়গুলো আমি আগের দিনকে কেটে রেখেছিলাম, কারণ সময় পাবো না বলে। তো যাই হোক, আর দেখো আমি একটু চাও খেয়ে নিচ্ছি, কারণ সকালবেলা একটু চা খেতে সেভাবে সময় মানে বসে চা খাওয়ার টাইম হয়নি, তো এখন একটু চা খেয়ে নিচ্ছি, নিয়ে আবার রান্নাটা পুরো কমপ্লিট রেখে আবার দৌড়াতে হবে, 1:15 অবধি পরীক্ষা। তো রান্না হয়ে গেছে, এই যে ডালটা বললাম করা ছিল, কালকে গরম করে রাখলাম। আর এখানে এই যে চিংড়ি মাছের এই যে এঁচোড় চিংড়ি করলাম, আর হচ্ছে ভাত, চাটনি রেডি হয়ে গিয়েছি। এখন 1:45 মতো বাজে, এখন যাচ্ছি সোনাই নিয়ে আসতে, রান্নাটা কমপ্লিট করে। তো এসে সোনাই যাতে খেয়ে নিতে পারে তাড়াতাড়ি, আর প্রচণ্ড গরমের তাপ বাইরে। তো চলো, আনতে যাচ্ছি, যদি পারি সেটা শেয়ার করবো। ওই যে বললাম, সোনাই ভিডিও করতে দিচ্ছে না খুব একটা, তো চলো দেখছি। ও জানে তো, মেয়েরা বেরোলেই তো সব মায়েরা ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ওই তো মায়া পুষ্পেশ্বর অঙ্কিতা বেরোচ্ছে, অঙ্কিতা
শিবরাত্রির দিন দুটো বেল কিনেছিলাম, তো সেই বেলটার একটা শরবত উজ্জ্বল করে দিয়ে গেছে দই দিয়ে। অনেকটাই হয়েছিল, তো উজ্জ্বলও একটু খেয়েছে, সোনাই খেয়েছে, আর আমারও একটু খাওয়া গেছে। আর এখন দেখো আরেকটু খাচ্ছি, খুব ভালো লেগেছে, বেশ টেস্টি করেছে, খুব সুন্দর। আর এখন গরমটা তো ভালোই পড়ে গেছে, বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা খেতে। আমার ভাত খাওয়া হয়ে গেছে দুপুরে, সোনাইকে স্কুল থেকে এনে চানটা বাকি ছিল, স্নান টান করে ভাত খেয়ে আর এখন একটু বসে বসে এখন বেলের শরবত খাচ্ছি। খুব ভালো লাগছে খেতে, ঠান্ডা ঠান্ডা জল দই দিয়ে গাঢ় করে করেছে। ও বেলের শরবত খাচ্ছি। আজকে আমাদের ডিনারে হচ্ছে মোগলাই। এই যে পুরটা এখানে রেডি করা হয়ে গেছে। পুরটাতে কি কি আছে একটু বলো, বলবে না? এটা কি তৈরি করছো বলো? এটা পুর তৈরি হলো। এটা ওই বিস্কুটগুলো না? ডিম আছে, পেঁয়াজ কুচো আছে, নুন আছে, কাঁচা লঙ্কা আছে, আর এখানে ডিম আছে। মোগলাইয়ের আলুর তরকারিটা রেডি হয়ে গেছে। আর এখানে ওই বিস্কুটগুলো দিয়ে ও একটু হালকা করে নেড়ে নিয়েছে। আর এখানে আছে একটু আটা ময়দা মিক্সড করে মাখা আছে। না পুর বানা ওনার আজকে যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেল, তাই একটু রাত্রিবেলা মোগলাই হলো। আর দুপুরে বেলের শরবত খাওয়ার পর আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছি, মা মেয়ে। আর সন্ধ্যাবেলা যেহেতু আজকে কোথাও বেরোয়নি, তাই আর কিছু ভিডিও করা হয়নি। তো রাতে ডিনারে আজকে মোগলাই হলো, বাড়িতেই বানানো। আর জানোই তো এগুলো একটু রাত্রিবেলা আমাদের হুটপাট হয়ে যায়, মানে হঠাৎ করেই ঠিক হয়ে যায়, হয়ে গেল যে সোনার পরীক্ষা শেষ যখন, আজকে খাওয়া যেতেই পারে। তো চলো, আর পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও, একটা ভালো লাগলে লাইক করে দিও। আর আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ টাটা।